পেড কোর্সে যা যা পড়াই, আমরা যা যা পড়াই পত্রলিখন নিয়ে তার একটা সামারি তোমাকে একদম ফ্রি ব্যাচের জন্য একদম পাবলিক করে দিচ্ছি। ওকে ইনশাল্লাহ, তাহলে আমরা যাত্রাটা শুরু করতেছি। দেখো করার, কিন্তু যদি একটা যে কভার করতে না পারো তাই বলে আবার তত্ত্ব না দিয়ে চলে আসিও না। অবশ্যই সব তত্ত্ব দিবা, কিন্তু এক পেজের মধ্যে যদি কভার না হয় অপর পেজে যাবা। কিন্তু কোন পেজ তুমি বাম পায়ে 21/4/2026 লিখার দরকার নাই, লিখতে পারবা না, কারণ তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ। বাংলাতে তারিখ এভাবে লিখে না বাংলা। আসসালামু আলাইকুম, হাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এসএসসি 2026 ভোকেশনাল। কি অবস্থা সবার? আশা করি অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু এটা একটা সুখবর হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট করার প্রথম যে মাধ্যম পরীক্ষা, এটা আগামীকাল 21শে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। তো আগামীকালকে তোমরা বাংলা 2 পরীক্ষা দিয়ে তোমাদের সেই যাত্রাটা শুরু করতে যাচ্ছ। তো সবার জন্য শুভকামনা থাকবে। দেখো তোমরা স্টাডিমেট একাডেমিক ভোকেশনাল কোচিং সবাই এখন কম বেশি সবাই চিনে গেছো। হ্যাঁ, আমরা কিন্তু খুবই কোয়ালিটিফুল ক্লাস মেনটেন করি, শিট মেনটেন করে। আমাদের তেমন একটা ফ্রি কোর্সের ব্যাপার থাকে না, কিন্তু পরীক্ষার আগে দিয়ে অনেক স্টুডেন্ট আসলে এটা জানে না, যার কারণে পরীক্ষার আগে দিয়ে আমরা যখন ওরা জানতে পারে অনেকে রিকোয়েস্ট করে, ভাই আমাদেরকে একটু সার্ভিসটা দেওয়া হোক। তো সেজন্য আমরা এই ফ্রি ব্যাচের আয়োজনটা করে থাকি। তো অনেকেই তোমরা বলছো বারবার আমাদেরকে বলো, ভাই এটা দেন ওইটা দেন। হ্যাঁ, এগুলো আসলে হচ্ছে তোমরা অলরেডি জানো, হচ্ছে তোমরা বুঝেও গেছো, এগুলো হচ্ছে সব কোর্স হচ্ছে পেড ব্যাচের জন্য। তো তার মধ্য থেকে আমরা আজকে হচ্ছে তোমরা যে পরিমাণ রিকোয়েস্ট করছো, আমাদেরকে বারবার বলতেছিলাম বাংলা 2 এর হচ্ছে পত্র লিখন নিয়ে ভাই কিছু একটা বলেন, বা কোনটা শিখবো, কেমনে শিখবো, কি করব, এটা নিয়ে বলেন। সো দেখো আমরা তোমাদেরকে বারবার বলতেছিল আমাদের অফিস থেকে, মানে এটা হচ্ছে কোর্সের এটা বা পেইড ব্যাচের, বাট তোমরা এত পরিমাণ যে রিকোয়েস্ট করলা, দিন শেষে আমরা তোমাদের রিকোয়েস্টের কাছে হেরে গিয়ে আমরা এখন তোমাদেরকে ওই পত্র লিখনটা নিয়েই আমরা ভিডিওটা করতেছি, যাতে তোমার উপকার হয়। ওকে, তো এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমার যদি এটা, আশা করি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, তুমি এটা শেয়ার করবা আর আমাদের এখানে লাইক করবা, কমেন্ট করবা ইনশাল্লাহ যদি কোনো সমস্যা থাকে। আর দেখো আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের আমাদের পেড কোর্সের একদম ব্লাস্ট করে দিচ্ছি। আমাদের পেড কোর্সে যা যা পড়াই, আমরা যা যা পড়াই পত্র লিখন নিয়ে তার একটা সামারি তোমাকে একদম ফ্রি ব্যাচের জন্য একদম পাবলিক করে দিচ্ছি। ওকে ইনশাল্লাহ, তাহলে আমরা যাত্রাটা শুরু করতেছি। দেখো প্রথমে তোমরা পত্র লিখন নিয়ে যে জিনিসটা তোমরা ফার্স্টের দিকে বলছো, ফার্স্টে দেখো আমরা তোমরা জানো হচ্ছে আমাদের কিছু শিট থাকে যেগুলো আমরা কোর্সের মধ্যে অ্যাপ্লাই করি। সো তোমরা অনেকে এটা কালেক্ট করছো, তারাও দেখছো। দেখো ওইখানের মধ্যে জাস্ট আমাদের 4টা আমরা পত্র লিখন দিছি। আগে একটু তোমাকে পত্র লিখন নিয়ে একটু তোমার পরীক্ষার একটু বিশ্লেষণ করি হালকা। দেখো তোমাদের পত্র লিখনের মধ্যে স্যার, তোমাদের এই যে দেখো পত্র লিখনের মধ্যে তুমি 5 নাম্বার পাবা স্যার। ওকে, কয় নাম্বার পাবা? 5 নাম্বার। তোমাদের একটা আছে হচ্ছে ব্যক্তিগত পত্র লিখন, ব্যক্তিগত। আরেকটা হচ্ছে স্যার আবেদনপত্র। ওকে, আরেকটা হচ্ছে স্যার সংবাদপত্রের পত্র লিখন। তো স্যার ব্যক্তিগত পত্র লিখন এটা সবসময় থাকে, আর আবেদনপত্র সংবাদপত্র এটা আসতেও পারে নাও আসতে পারে। এটা হচ্ছে তোমার 10% আর এটা হচ্ছে 90%। ওই 90% আসবে। ওই 90% এর উপর বেস করে আমরা আমাদের শীটে শুধুমাত্র ব্যক্তিগত পত্র লিখন গুলা তোমাদের জন্য মানে শিখাইছি। এখন এইটা আমরা এখানে সেট করছি। দেখো এখান থেকে আমরা 4টা সেট করছি। ওকে, যে 4টা সেট করছি তারা একটু বলি আমি তোমাদেরকে। প্রথম দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি আমাদের সেই শীট থেকেই আমরা বলতেছি। দেখো এখানে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি। তারপর হচ্ছে তোমার দেখা একটি দুর্ঘটনা বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র লিখো। তোমার প্রস্তুতি কেমন তা জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্র লিখো। মাদকের ভয়াবহতা জানিয়ে ছোট ভাইকে একটি পত্র লিখো। আমি 4টা বলছি, তুমি দরকার হলে ভিডিওটা হালকা পজ করে এটা তুমি একটু লিখে ফেলো। ওকে, এরপরে আবার ভিডিওটা চালু করো। দেখো আমি কি বলছি আবার রিপিট করি। ঐতিহাসিক স্থান নিয়ে ভ্রমণের অভিজ্ঞতা, তারপর হচ্ছে দুর্ঘটনা, তারপর তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন, আর মাদকের ভয়াবহতা। দেখো স্যার, তো এগুলা এই 4টা পড়বা, এই 4টা থেকে একটা কমন পাবা। কমন পাইলে তুমি এখানে লিখে চলে আসবা। ফার্স্টে তুমি এখান থেকে 5 পাবা। এবার দেখো তোমাকে আমি একটু পুরা পত্র লিখনের আগে ব্যাপারটা একটু একদম খুলাসা করি। হ্যাঁ,
খুলাসা করার সময় আমি তোমাকে ফার্স্টে বলবো হচ্ছে তুমি আসলে ধরো পত্রটা লিখছো, তুমি কিন্তু সবাই পত্র লিখে, কিন্তু পত্র লেখার পরে অনেকেই কি করে আসলে লেখার পদ্ধতিটা ঠিক মতো জানে না। হ্যাঁ, আগে দেখো আমি আসলে খাতায় কিভাবে করবা ওইটা একটু তোমাদেরকে দেখাই। দেখো আমি তোমাদের জন্য ডেমো হিসাবে দেখো একটা খাতা নিছি, এটা আমাদের পরীক্ষার খাতা হইতে পারে। এই যে দেখো এই পরীক্ষার খাতার মধ্যে স্যার দেখো এটা যদি আমাদের একটা পরীক্ষার খাতা হয়, এটা একটা অংশ, এখানে আমরা লিখবো ইনশাল্লাহ অনেক কিছু লিখবো, আমরা যা যা পারি তা তো লিখবোই। এর পরবর্তীতে দেখো স্যার এই যে এখানে একটা আছে, এখানেও লিখবো এখানেও লিখবো, এরকম করে করে আমরা লিখতে যাব। কিন্তু স্যার পত্র কোন পেজে লিখবা? ধরো পত্র কিন্তু মাস্ট বি তোমার পত্র লিখতে হবে এই পেজগুলাতে, এই দিকের পেজগুলাতে, অর্থাৎ তোমার হাতের বাম পাশের পেজগুলাতে তুমি পত্র লিখবা। আই রিপিট, তুমি তোমার হাতের বাম পাশের পেজগুলোতে তুমি পত্র লিখবা। কেন লিখবা এটা বলি, কারণ দেখো তোমার লেখা ধরো এখানে কোন একটা কিছু লেখা এখানে শেষ করছো, আরেকটু বারা এখানে নিয়ে যাবা, এর পরবর্তীতে তুমি এখান থেকে শুরু করবা। কেন? কারণ অনেকের লেখা থাকে ছোট, আবার অনেকের লেখা থাকে একটু তুলনামূলক বড়। হ্যাঁ, যার কারণে যাদের বড় লেখা তাদের জন্য এই পদ্ধতিটা খুবই সহজ হয়। কারণ টিচাররা যখন তুমি যখন এই পেজে লিখবা, অর্থাৎ তোমার হাতের ডান পাশের পেজটাতে লিখবা, তখন টিচাররা কিন্তু এটা উল্টাই দেখার সময় অনেক সময় চোখে পড়ে, অনেক সময় পড়ে না। তো অনেক সময় ওরা টিচার কি করে এখান থেকে মার্কসটা বসাই দিয়ে চলে যায়, তখন এখানে এসে দেখে যে আরেকটা অংশ আছে, তখন কিন্তু উনি আর মার্কস কাটাকাটি করে না, কারণ কাটাকাটি করলে ওনার জবাব দিতে হয়। এই জন্য উনি ওই রিক্সে না যায়, তোমাকে যা দিছে তা। এই জন্য দেখো ফার্স্টের দিকে এই যে এখান থেকে লিখবা, এরপরে এই জিনিসটাতে চলে আসবে। তাহলে এই যে দেখো স্যার যখন এরকম পেজ উল্টাবে, তাহলে কি হবে, তোমার পত্রটা একদম ওনার চোখের সামনে যা যা লিখছো। কারো লেখা বড় হইতে পারে স্যার, কারো লেখা ছোট হইতে পারে। যাদের লেখা ছোট তারা এক পেজের মধ্যে নিয়ে নিবা, আর যাদের লেখা একটু বড় তারা তাও চেষ্টা করবো হচ্ছে এক পেজের মধ্যে করার, কিন্তু যদি এক পেজে কভার করতে না পারো, তাই বলে আবার তত্ত্ব না দিয়ে চলে আসিও না, অবশ্যই সব তত্ত্ব দিবা, কিন্তু এক পেজের মধ্যে যদি কাভার না হয় অপর পেজে যাবা। কিন্তু কোন পেজ? তুমি তোমার হাতের বাম পাশের পেজ থেকে শুরু করবা, ডান পাশের পেজে যাবা, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। দেখো এখন আমি তোমাকে পত্র লেখনের একটা নিয়ম দেখাবো। আমি দুইটা পত্র তোমার সামনে উপস্থাপন করব। প্রথমে দেখো, প্রথমে আমি এখানে একটা পত্র লিখি। দেখো আমার এই যে দেখো এইখান থেকে এটা হচ্ছে আমার ধরো মার্জিন, ওকে, এটা হচ্ছে আমার মার্জিন। এখানে প্রথমে আমি ধরে নিলাম হচ্ছে তোমার ভ্রমণ, ঐতিহাসিক ভ্রমণের স্থান। খুব ভালো মতো চিন্তা করো আমি কোন পত্রের কথা বলতেছি, ব্যক্তিগত পত্র, ঐতিহাসিক ভ্রমণের স্থান, এটা নিয়ে আলোচনা করতেছি। এটা তোমার 9 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে? 9 নং এই যে প্রশ্নের উত্তর। আশা করি সবাইকে একদম হাতে কলমে বুঝাই দিচ্ছে, যাতে পরীক্ষার হলে ভুল করে না আসো। কালকে যদি এই পত্র লিখনে যদি ভুল করে আসো, তাহলে ইনশাল্লাহ তোমাদেরকে আমি একবার দেখবো। এইটা যাতে কেউ কালকে ভুল করতে না পারো, এই জন্য দেখাচ্ছি। আর আমি যে ভিডিও করতেছি, যারা আমার ভিডিও দেখতেছো তাদের যেন কালকে পত্র লেখার সময় আমার কথা মনে পড়ে। ওকে ইনশাল্লাহ। দেখো তাহলে এখানে 9 নং প্রশ্নের উত্তর লিখবো। প্রথমে দেখো পত্র লিখনের একটা সুন্দর নিয়ম আছে একটা। দেখো প্রথমে এখানে তারিখ বসাই দিবা। স্যার এখানে কি বসাবা? স্যার প্রথমে হচ্ছে তারিখ। তারিখটা এই যে দেখো আমি এখানে দিচ্ছি, দেখো একটু খেয়াল করো, এই যে দেখো এখানে হচ্ছে তারিখ। ওকে, তারিখ হচ্ছে ধরো আমরা তো আগামীকালকে, এখানে তারিখ বসবে, এরপরে স্যার ঠিকানা বসবে। এই যে দেখো স্যার এখানে আমরা ঠিকানা বসাবো। ওকে, তো আমরা এখানে যদি আমরা এই যে এই প্রসেসটা দিব। দেখো এবার আমি তোমাদেরকে একটু দেখাই কিভাবে তারিখটা বসাবা আর কিভাবে ঠিকানাটা বসাবা। ফার্স্টে দেখো আগামীকালকের জন্য আমি লিখে দিই। দেখো এটা হচ্ছে 21শে এপ্রিল, 21শে এপ্রিল, দেখো 21শে এপ্রিল 26 ইংরেজি। স্যার এইভাবেই করে লিখবা, কখনোই তুমি 21/4/2026 লিখতে দরকার নাই, লিখতে পারবা না। কারণ তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ, বাংলাতে তারিখ এভাবে লিখে না, বাংলাতে তারিখ এভাবে লিখে না, এজন্য এটা লিখবা না। ফার্স্টেই এটা ভুল করবা না, টিচাররা কিন্তু এগুলা ভুল ধরে, যার কারণে তুমি 5 নাম্বার পাওয়ার জায়গায় সব লিখে আসছো, 5 ধরে নিছো, পাইছো 2। কেন? কারণ একটা যদি বাংলা ওনারা যারা কাটে ওনারা কিন্তু মায়া দয়া করে, সেজন্য, নাইলে কিন্তু ওনারা এভাবে নাম্বার গুলা কেটে ফেলে। 21শে এপ্রিল 26 ইংরেজি। এরপরে দেখো আমরা এখান থেকে লিখবো হচ্ছে দেখো বহদ্দারহাট, বহদ্দারহাট চট্টগ্রাম, বহদ্দারহাট চট্টগ্রাম। ওকে, দেখো আমরা এখানে চট্টগ্রাম বহদ্দারহাট। দেখো অর্থাৎ চিঠিটা যেহেতু আমি লিখতেছি, তাহলে এখানে আমি আমার ঠিকানাটা লিখলাম। চিঠিটা যদি তুমি লিখো তাহলে তুমি তোমার ঠিকানা লিখবা। ওকে, ওইখানের উপর এরপরে দেখো একটা মার্জিনের একটা বিষয় আছে। মার্জিনটা হচ্ছে দেখো এই যে ঠিকানা যেই লাইনে শেষ হবে, ওকে স্যার,
এই যে দেখো ঠিকানাটা যে লাইনে শেষ হবে ঠিক এরকম একটা মার্জিন আমি তোমাকে বোঝাচ্ছি কেন। দেখো এই যে এরকম একটা মার্জিন এখান থেকে শুরু করবো হচ্ছে প্রিয়, প্রিয়, প্রিয় অথবা প্রিয়তমা, বন্ধু অথবা বান্ধবী। ওকে, কিন্তু সব সময় কিন্তু দেখো তাহলে এই যে দেখো প্রিয়তম, প্রিয় বন্ধু, এখান থেকে যাত্রাটা শুরু করবা। আশা করি লাইনটা তুমি বুঝাইতে পারলাম, স্ট্রেট লাইনটা কিভাবে হয়। দেখো এগুলো হচ্ছে রুলস। এরপরে দেখো এখান থেকে শুরু করবা আসসালামু আলাইকুম হাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। না, তোমরা কিন্তু হাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলিও না, এটা শুধুমাত্র আমরা স্টাডি মেট থেকেই বলে থাকি হাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তোমরা জাস্ট বলবা হচ্ছে আসসালামু আলাইকুম অথবা কেমন আছেন, বা আশা করি তুমি ভালো আছো, যেহেতু বন্ধুকে দিচ্ছ। আমরা এটা দিচ্ছি হচ্ছে কি ঐতিহাসিক স্থান। হ্যাঁ, এবার দেখো তো এখান থেকে লিখবা, আমি আর লিখতেছি না, এখান থেকে সালাম আর কেমন আছো এটা লিখবা, এখান থেকে যাত্রাটা শুরু করবা। তুমি তো এটা তো তোমার পেজ শেষ স্যার। এর পরবর্তীতে দেখো এই যে এখান থেকে যাত্রাটা শুরু করবা। দেখো লেখার নিয়মটা কিন্তু এভাবেই যাবে, আমি কিন্তু লিখতেছি না স্যার, এখান থেকে জাস্ট আমি দেখাচ্ছি যাত্রাটা। কিন্তু ওই যে যেখানে আমি এখানে কুলন ব্যবহার করছি এর নিচ থেকে কিন্তু সালাম বলো কেমন আছো বলো সবকিছু এখান থেকে লিখবা। ওকে, এর পরবর্তীতে এগুলা লিখবা লিখবা লিখবা। এখন হয়তোবা তুমি কি লিখতে পারো, ঐতিহাসিক স্থান। দেখো একটা মজার কাহিনী বলি তোমাদেরকে, চাইলে তোমরা এটা লিখে আসবা, যারা লিখে আসবা এসে আমাদেরকে জানাবা ভাইয়া আমরা এটাই লিখছি আপনি যা বলছেন, যদি ঐতিহাসিক স্থান আগামীকালকে চলে আসে। দেখো প্রথমে লিখবে হচ্ছে ঐতিহাসিক স্থানের অভিজ্ঞতা, প্রথমে লিখে দিবে হচ্ছে কি আমাদের ঐতিহাসিক স্থান হচ্ছে পরীক্ষার হল, আগামীকালকে তোমরা পরীক্ষার হলে যাবা। ঠিক আছে, এটাই তোমাদের জন্য ঐতিহাসিক স্থান। মানে তোমার থেকে কিভাবে মানে চেষ্টা করতেছিল ঐতিহাসিক স্থান। ঠিক আছে, মানে তোমাদের জন্য কিন্তু 21শে এপ্রিল এটা কিন্তু ঐতিহাসিক স্থান তোমাদের জন্য, কারণ তোমরা এখানে যাইতে চাচ্ছ না, তোমাদেরকে পাঠানো হচ্ছে, যাইতে চাচ্ছ না পাঠানো হচ্ছে, আবার মন নিয়েও যাইতে হচ্ছে, কারণ তোমাদেরকে শিক্ষার উচ্চতর স্তরে চলে যেতে হবে আস্তে আস্তে, এখানে আর পড়ে থাকতে পারবা না। দেখো তাহলে তোমরা লিখে দেবো পরীক্ষার স্থান, এগুলা যে লিখতে পারো, কিন্তু এগুলা লিখিও না। ঐতিহাসিক স্থান মানে হচ্ছে যেগুলা ইতিহাস বহন করে। ঠিক আছে, তাহলে কি করবা, অর্থাৎ যেগুলা যে ওই যে 7 গম্বুজ মসজিদ আছে, তারপর আমাদের ঐতিহাসিক কিছু স্থান আছে, কিছু মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু জাদুঘর আছে, এই যে ঐতিহাসিক কিছু স্থান থাকে। হ্যাঁ, তো এরকম বা ওই যে তাজমহল আছে, ওইখানে যাওয়ার পরে ওইখানে তুমি ফার্স্টে দেখো কি কি লিখবা। প্রথমে তুমি লিখবা হচ্ছে ওইখানে কি দেখছো, ওইখানে কেমনে যাইতে হয়, তুমি কেমনে গেছো, ওইখানে কি কি দেখছো, এগুলো একটু এক্সপ্লেন করবা। এক্সপ্লেন করার পরে দেখেন স্যার এই যে এটা এখানে শেষ হয়ে যাবে, এটা এখানে আমরা শেষ করে দেব। এরপরের লাইনে এটা কিন্তু একদম টেক্সট বক্স। টেক্সট বক্স মানে হচ্ছে আপনি আপনার মতামত যা আছে, আপনি যা দেখছেন, চিড়িয়াখানায় গেছেন, ঐতিহাসিক স্থান, এর মধ্যে আপনি যা 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 দেখছেন এগুলা বলে ফেলবেন, কিন্তু বেশি বলতে গেলে কিন্তু টাইম যাবে গা, অল্পর মধ্যে শেষ করে দিবা, মানে যাওয়া উচিত, তুমিও এরকম একটা জিনিস বোঝাবা। এরপরে দেখো এখানে তুমি কি করবা, অতএব অথবা বিনীত লিখবা। ঠিক আছে, এই যে দেখো বিনীত, বিনীত এই যে এখানে লিখবা হচ্ছে বিনীত এই যে। দেখো তাহলে কি লিখবা এখানে, বিনীত এই যে, অর্থাৎ ঐতিহাসিক স্থানটি ভ্রমণ করা জরুরি। ঐতিহাসিক তোমার এই ইতিহাস সম্পর্কে জানার জন্য ঐতিহাসিক স্থানটা ভ্রমণ করা জরুরি। এটা লিখে দিয়ে খুব এক লাইনের মধ্যে, এক লাইনের মধ্যে শেষ করবা, জাস্ট এক লাইন, এক লাইনের মধ্যে শেষ করবা একটা বাক্য, অর্থাৎ যে বাক্যটা শেষ হইলে তুমি দাড়ি চিহ্ন বসাই দিবা। ওকে, শেষ এখানে। এরপরে দেখো কি লিখবা, ইতি। এরপরে কি লিখবা, ইতি। ইতি মানে হচ্ছে কে, তুমি, তোমার নাম, এখানে তোমার নাম বসাই দিবা, ইতি মানে কে, তোমার নাম। ওকে, এবার দেখো এখানে কিন্তু তোমার নাম যদি এখানে যদি অন্য নামে থাকে তাহলে এটা বসাবা, আর না হয় তুমি তোমার পরীক্ষার যে নাম ওইটা বসাবা, আর প্রিয় বন্ধুর ক্ষেত্রে এটা বসা দিতে পারো। এরপরে দেখো আমাদের একটা খাম দরকার হয়, এর নিচে দিয়ে খাম রেডি করবা স্যার। এখানে দেখো এই যে খামটা আমরা কিভাবে রেডি করতেছি। ওকে, এখান থেকে আমরা খামটা নিলাম, এই যে এখান থেকে দেখো এখানে বসবে হচ্ছে ডাক টিকিট, ডাক টিকিট। ওকে, এবার দেখো খামের মধ্যে স্যার এই যে এরকম করে একটা মার্জিন করে ফেলবা, এই দুই পাশে একটু ছোট করে দিবা যাতে সুন্দর লাগে। দেখো এখানে হচ্ছে স্যার প্রেরক, আর এখানে হচ্ছে স্যার প্রাপক। প্রাপক মানে হচ্ছে তুমি কাকে পাঠাচ্ছ সেই, অর্থাৎ তুমি তোমার বন্ধুকে পাঠাচ্ছ, বন্ধুর নাম। আর প্রেরক হচ্ছে তুমি নিজে। ধরো তোমার নাম, এখানে তোমার নাম লাগবে, তোমার নাম হচ্ছে ক। হ্যাঁ, আর এখানে হচ্ছে তোমার ঠিকানা, অবশ্যই ঠিকানা স্যার, এখানে কিন্তু অবশ্যই ঠিকানাটা দরকার। এখানে তোমার রুলও দরকার নাই, রেজিস্ট্রেশনও দরকার নাই, কিচ্ছু দরকার নাই, অবশ্যই এখানে তোমার ঠিকানা, ঠিকানাটা এখানে লিখে দিবা, অর্থাৎ তুমি কোন জায়গা থেকে দিচ্ছ। এরপরে তোমার ডাকঘর, হ্যাঁ, এরপরে তোমার ডাকঘর, এরপরে তোমার হচ্ছে কি জেলা, এরপরে কি
তোমার জেলা, এরপরে তোমার মোবাইল, মোবাইল এই যে দেখো এখান থেকে তুমি মোবাইলটা এখান থেকে তুমি 2-3টা ডিজিট দিলেই হবে। ঠিক সেম প্রাপকের নাম হচ্ছে খ ধরে নিলাম এখানে, তারপর প্রাপকের ঠিকানা অর্থাৎ কোন ঠিকানায় যাবে। ওকে, এবার হচ্ছে দেখো ডাকঘর, এটা হচ্ছে কি ডাকঘর, এরপরে হচ্ছে কি জেলা, এরপরে হচ্ছে মোবাইল। এই যে এই জিনিসগুলো একটু লিখবা। এবার হিসাবটা হচ্ছে দেখো আমরা এখানে বহদ্দারহাট লিখে রাখছি না, এটা কোথায় বসবে, এটা হচ্ছে আমরা হচ্ছে প্যারক, তাহলে আমাদের এখানে ঠিকানা বসে যাবে হচ্ছে কি বহদ্দারহাট। ঠিক আছে, আমরা এখান থেকে পাঠাচ্ছি, বুঝাইতে পারলাম স্যার? তাইলে এখানে বুঝছো, অর্থাৎ তুমি এখানে যে ঠিকানাটা লিখবা এখানে তুমি ঠিক সেই ঠিকানাটা প্যারকে যাবে, অর্থাৎ এই যে প্যারকের ঠিকানা কিন্তু ঠিক এই জায়গা থেকে যাবে। ওকে, ইনশাল্লাহ বুঝাইতে পারলাম এখন? দেখো তাহলে এটা তোমরা আশা করি এটা বুঝে গেছো। ঠিক আছে, এখানে এটা হচ্ছে পরিপূর্ণ একটা মার্জিন। এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখবা। এক, আমি আবার বলি এখানে দেখো কি কি জিনিসে ভুল হইতে পারে। প্রথমে তুমি এখান থেকে তারিখ দিবা, তারিখটা শুদ্ধভাবে দিবা। দুই, তুমি ঠিকানা দেওয়ার পরে ঠিকানার ঠিক লাস্ট লাইন থেকে তুমি প্রিয় বন্ধু শুরু করবা, প্রিয় বন্ধু যে পাশে এখান থেকে ইতি শুরু করবা। অনেকে প্রিয় বন্ধু এখানে লিখে ইতি লিখে এখানে, হবে না স্যার, নাম্বার কমাই দিতে পারে, এরকম করে শুরু করবা। এরপর এই যে ডাক টিকিটের এটা হচ্ছে খাম বলা হয়, এটা একটু দিয়ে দিবা। ওকে, এবার দেখো আরেকটা চিঠি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে তোমার প্রস্তুতি কেমন, পরীক্ষার প্রস্তুতি কেমন। দেখো তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন এটাও আসতে পারে, এটা জানিয়ে তোমার বাবাকে কি করবা, ওই যে মেসেজটা দিবা আর কি। তো দেখো তখন তুমি লিখবা হচ্ছে এখানে তুমি তারিখ লিখবা 21শে এপ্রিল, 26শে ইংরেজি, অর্থাৎ তুমি আগামীকালকে তারিখটা লিখবা ইনশাল্লাহ। এরপরে দেখো তোমার বাবার হচ্ছে প্রিয় বাবাজান অথবা বাবা, ঠিক আছে, প্রিয় বাবা অথবা বাবাজান বা প্রিয় আব্বু, যাই বলো না কেন, হ্যাঁ যে অথবা পাপ্পা, যে যাই বলো না কেন যা ওইখানে লিখে দিয়ে আসবা। কিন্তু মাথায় রাখবা শুধু তুমি আর খাতা, এখানে আর কেউ নাই, তুমি যা ইচ্ছা লিখতে পারবা। ওকে, তো প্রিয় বাবা তোমার প্রস্তুতি কেমন, তো এটা নিয়ে ওই যে কি বললাম এখানে টেক্সট বক্স, এটাকে টেক্সট বক্স থাকবে। ঠিক আছে, তো প্রিয় বাবা, বাবার ক্ষেত্রে কি বলবা, সালাম দিবা, ফার্স্টে সবাই সালাম দিব আমরা, এক এক অবলম্বী যারা আছে হিন্দু ধর্মে নমস্কার দেওয়া হয়, ওইগুলা দিলেও দিতে পারো সম্মানবোধক। আর কেমন আছে, ভালো আছে কিনা, পরিবারের সবাই ভালো আছে কিনা, এগুলা দিবা। তো ওইখানে বলে দিবা হচ্ছে কি আগামীকালকে অর্থাৎ 21শে এপ্রিল তোমার যে এসএসসি এক্সাম, এখানে উল্লেখ করার দরকার নাই তারিখ, অর্থাৎ এসএসসি 26 ব্যাচে যে তুমি পরীক্ষা দিচ্ছ, ওই এসএসসি পরীক্ষাতে তুমি অনেক ভালো করবা। অনেক তোমার প্রস্তুতি কেমন ছিল, তোমার প্রস্তুতি তুমি সিলেবাস শেষ করছো, তুমি সবকিছু শেষ করছো, এর পরবর্তীতে তুমি কি করলা, তুমি একদম পরিপূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছ, তুমি মডেল টেস্ট শেষ করছো, এমনকি তুমি স্টাডিমেট একাডেমিক ভোকেশনাল কোচিং এর অনলাইন কোর্স যেটা আছে ওইগুলাও তুমি নিয়ে নিছো। হ্যাঁ, এটা উল্লেখ করে দিবা আমি স্টাডিমেট একাডেমিক কোচিং এর অনলাইন কোর্সে ভর্তি ছিলাম, ওনারা অনেক ভালোভাবে বুঝাইছে, আমাদেরকে সব দিয়ে দিছে। ঠিক এখান থেকে আমরা এখানে বুঝে যাব। ওকে, এগুলা সব উল্লেখ করে দিবা এখানে, যাতে সবাই বুঝতে পারে। দেখো তো এই যে তোমার প্রস্তুতি কেমন ছিল, তুমি কি কি করছো, তুমি এখানে বলবা আমি অনলাইন ওই যে কোর্সটা কেনার পরে আমি এখানে 5টা বিষয়ের উপর আমি 35টা ক্লাস করছি, আমি এখানে 35টা প্রত্যেকটা বিষয়ের উপর আমি 5 থেকে 6টা করে শিট কমপ্লিট করছি, এগুলো সব দিয়ে দিবা। আমি যতগুলো প্রশ্ন করছি এখান থেকে দিছি, আমি কোর্সটার পরে আমি এখানে পরীক্ষা দিছি। হ্যাঁ, যারা একদম আমাদের আগে থেকে শুরু করছে আর কি, ওদের ব্যাপারটা। তো দেখো তোমরা এই যে এই জিনিসগুলো একটু লিখবা। এর পরবর্তীতে দেখো এখানে বিনীত, এই যে এটা যেটা এক লাইনে শেষ করবা। তো তুমি তো তোমার মা বাবাকে তার করতে পারবা না, উপদেশ দিতে পারবা না, কিছু বলতে পারবা না। ওই যে বন্ধুকে যেরকম বলছো মানে এটা তোমার যাওয়া উচিত এরকম বলতে পারবে না, তুমি এখানে বলবা হচ্ছে প্রার্থনা, অর্থাৎ তোমার জন্য যাতে প্রার্থনা করে, অর্থাৎ আমার পরীক্ষা যাতে ভালো হয় সেজন্য তোমরা সবসময় আমার জন্য দোয়া করবা বা প্রার্থনা করবা, এটা লিখে দিবা। ইতি তোমাদের মানে সন্তানের নাম তোমার নাম থাকবে, প্রেরকের জায়গায় হচ্ছে তুমি নিজে পাঠাচ্ছ সেজন্য এটা দিবা, আর প্রাপক হচ্ছে এটা পাঠাবা। ওকে, ঠিক আছে, আশা করি এটা বুঝাইতে পারছি। আশা করি এটা নিয়ে আর কোনো নাই, প্রশ্ন নাই। আমি আবার বলি তোমরা কি কি পড়বা। একটা হচ্ছে ব্যক্তিগত পত্রের মধ্যে, এটা তোমাদেরকে নিয়মটা একদম পরিপূর্ণ শিখে দিলাম। 5 নাম্বার এগুলা একদম মাস্ট পাইতেই হবে। একটা হচ্ছে দুর্ঘটনা, 2 হচ্ছে ঐতিহাসিক স্থান, আর পরীক্ষা তো কেমন হবে ওইটা তো বললাম। আরেকটা হচ্ছে দুর্ঘটনা, আর আরেকটা হচ্ছে মাদকের ভয়াবহতা নিয়ে ছোট ভাইকে কি হয় একটু জানাই দেওয়া। ঠিক আছে, তাহলে স্যার সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুস্থ শরীর নিয়ে একদম নার্ভ সিস্টেম কন্ট্রোল করে পরীক্ষা দিতে যাবা। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে। এই বলে আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।